প্রতিদিনের মতো আবারও নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি শ্রাবণী। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ সবল আছেন। তো আজকে আমার সঙ্গে এমন একটা দুর্ঘটনা ঘটবে, এটা আসলে ধারণার বাইরে। এই যে দেখেন, খুব সুন্দর আমি রান্না করতেছি, কাজ করতেছি, একদিকে রান্না করতেছি আর একদিকে অন্য কাজ করতেছি। তো সেটাই আমি বলবো কি হয়েছে আমার সঙ্গে। তো এই যে আমি প্রথমে ডালটা ফুটাতে দিয়ে তারপরে কাটাকাটি করে নিচ্ছি, কারণ আজকে অনেক রান্না, অনেক কাজ। তো ডালটা ভালোভাবে ফুটে গিয়েছে, সুন্দরভাবে ঘেটে তারপরে পানি দিয়ে দিলাম। অনেকে নাকি একবারে পানি দিয়ে পরে একটু হালকা করে দয়া দিয়ে পাক দেয়, তো সেটা আমার হয় না। আমি অল্প করে পানি দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে সুন্দরভাবে রান্নাটা করে নিই। তো একদিকে কিন্তু কচু ভাপাতে দিয়ে দিয়েছি, কচু ভর্তা বানাবো আজকে চিংড়ি মাছ দিয়ে। আর এর মধ্যে দেখছেন হাতটা আমার ব্যান্ডেজ করা। তো আজকে আমার কেন এরকম হইলো, এই যে রান্না করতে করতে আমার ডালটা বলকাতে দিয়েছি আর কচুটা সেদ্ধ দিয়ে আমি ছেলের জন্য আখ ছিলতেছি, মানে কুষার। কুষার বলতে আখ। তো কুষার তো আমাদের গ্রামের ভাষায়, আমাদের আঞ্চলিক যে ভাষাটা আছে সেটাতে আমরা কুষার বলি। আর আখটা বইয়ের ভাষায় বা যে কাউকে বলে সে চিনতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো যা হয়েছে সেটা আল্লাহ আমার নসিবে রেখেছিল, ওই জন্য হয়েছে। তো সেই আখ ছিলতে গিয়েছি ছেলের জন্য, কারণ ছেলে তো ওইভাবে আমরা ছোটোবেলা যেভাবে খেয়েছি সেভাবে তো খেতে পারে না। তো এর মধ্যে আমি আখ ছিলতে গিয়ে আমি এমনভাবে হাতে ফোঁস দিয়েছি, মানে আখটা সুন্দরভাবে লম্বা লম্বা করে ছিলতে লাগে। আমার হাতের যে বুড়া আঙুলের, মানে বৃদ্ধ আঙুলের যে মোটা অংশ মাংসটা আছে, ওখানে একদম ফালি গেছে। তো অবশ্যই সেটা আমি কোনো এক ভিডিওতে দেখাবো যে কীরকমভাবে কেটেছে। তো এত ব্লিডিং হচ্ছিল, আল্লাহ মাফ করুক। আমি তাড়াতাড়ি করে ব্যান্ডেজটা করে নিয়েছি, কারণ রক্তটা বন্ধ করতে পারতেছিলাম না, একদম রগের মধ্যে মনে হয় কাটা পড়ছে। তো সুন্দরভাবে আমি বেঁধে টেঁধে নিয়ে, মেয়েদের কি করবো, সংসারের কাজ কিন্তু করতেই হয়, অনেক রকমের কাজ থাকে। আর এদিকে আমার হাত কেটে যাওয়ার জন্য চুলার চারপাশেটা আমি পরিষ্কার করতে পারতেছি না। তো সুন্দরভাবে ডালটা আমি বাগার দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন করলা ভাজা, আর একদিকে চিংড়ি মাছ দিয়ে যে কচু ভাপিয়ে নিয়েছিলাম সেটা ভর্তা বানাবো। আসলে মেয়ে মানুষের জীবন কতটা কঠিন দেখেন। এতটা কষ্ট, এই যে করলাটা আমার হাত দিয়ে মাখানোর কথা ছিল সেটাও পারলাম না। সেটা আমি পাতিলে মাখালাম, এতে করে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখাতে পেরেছি আর চুলনি দিয়ে ভালোভাবে ঘুরায়ে ঘুরায়ে মাখাতে পেরেছি। তো আজকে খুবই কষ্ট হচ্ছিল আমার, 12টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়, তারপরে ছেলেকে নিতে যেতে হয়। আনুষ্ঠানিক সংসারে থালাবাটি ধোয়ার থেকে শুরু করে ঝাড়ুঝাঁটা, ঘর মোছা, অনেক কাজ থাকে। কিন্তু আমি মোটামুটি অনেক কাজটাই এগিয়ে নিয়েছিলাম, কিন্তু ঘর মোছাটা আমার আজকে অসম্ভব হয়েছিল, আমি মুছতে পারি নাই। তো এতটা অসুস্থ হাতটা ব্যথা করতেছিল, তারপরও আমি সব কাজগুলো আমার করতে হবে, কারণ আমার সময় মেনটেন করতে হবে। আর এই কাজটা আমি যদি এখনও না করি, আমার পরে কিন্তু করতেই হবে, কিন্তু পরে আমি সময়ের সঙ্গে তাল মিলে চলতে পারবো না। তো এই জন্যে অসুস্থ শরীর নিয়ে বা অসুস্থ হাত নিয়ে, হাতে ব্যথা নিয়েও আমি কাজগুলো করে যাচ্ছি। তো চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দরভাবে কচুর ভর্তাটা তেলানি করে একবারে বসিয়ে দিয়েছি। কচুটা আগে ভাপিয়ে নিয়েছিলাম, আর করলাটা উল্টে পাল্টে তেলের উপরে বাগার দিয়ে সুন্দরভাবে, বাগার বলতে তেলের উপরে জাস্ট একটু আস্ত জিরা দিয়ে মাখানো করলাটা দিয়ে দেওয়ার পর হালকা একটু ভাজা হয়ে গেলে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে জাস্ট উল্টে পাল্টে একদম ভেজে নেবে, কোনো আর কাজ নেই। আর ভর্তাটা একদম শুকনা হয়ে আসলেই নামিয়ে নিব। তো আজকে রান্না খুবই শর্টকাটে বলতে অনেক ঝামেলা ছিল, কিন্তু খুবই কষ্ট করে রান্নাটা কমপ্লিট করেছি। তো আলহামদুলিল্লাহ। মেয়ে মানুষের জীবন এমনই, হাজারো কষ্ট, হাজারো অসুস্থতা নিয়েও সংসারের কাজ করতে হয়। শুধু মেয়ে না, ছেলেরাও এরকমই অসুস্থ শরীর নিয়ে অফিস করে, বউ বাচ্চার মুখে হাসি ফোটায়। তো সবার জীবনই একটু অন্যরকম, সবাই সবার জন্য বাঁচে, কেউ নিজের জন্য বাঁচে না। তো আজকে মসুরের পাতলা ডাল, ভর্তা এবং করলা ভাজি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।